বন্ধু গো, ও বন্ধু, এরা আসলে ইমানদার না। এরা ইমানদারের সঙ্গে মিশলে কই আমরা তোমাদের সাথে আছি। ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ও বন্ধু গো, এরা ইমানদারদের সঙ্গে মিললে কই আমরা আপনাদের সাথে আছি। ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনহিম, জাত ভাইয়ের সাথে মিললে কই আমরা তোমাদের সাথে আছি। আমরা তো মুমিনদের সঙ্গে উপহাস করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এরা যত উপহাস করে মূলত তারা নিজেরা ধোঁকার মধ্যে পড়তেছে। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের অবাধ্যচারিতার জন্য এদেরকে সময় দেয়, অবকাশ দেয়। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বিষয়ে বড় সুন্দর দিয়েছেন, ধন্যবাদ জানাই। মুমিনের সামনে গেলে কয় আমরা তোমাদের সাথে আছি, আবার শয়তানদের সঙ্গে মিললে কয় আমরা তো তাদের সঙ্গে উপহাস করি, তাদের সঙ্গে মিল দিয়া চলি। ইমানদাররা মুনাফিকরে মুনাফিক কয়, মুমিনকে মুমিন কয়, কাফেররে কাফের কয়, মুশরিককে মুশরিক কয়। ইমানদাররা ডলার খাইয়া জানের ভয়ে টাকা পাইয়া ইমান বিক্রি করে না। রাইট? যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন। এখন ইমানদার, আমরা কি আল্লাহকে দেখেছি? ইমানদার কারা কয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, এরপর আমরা বিশ্বাস করি আল্লাহ হলো একজন। আমরা পুলসিরাত দেখি নাই, আমরা হাউজে কাউসার দেখি নাই। আমাদেরকে নবী যা বলেছে আমরা সব নবীর কাছ থেকে শুনে শিখেছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা বলেছেন কল্যাণকর তা গ্রহণ করি, আর যা ও কল্যাণকর তা থেকে আমরা দূরে থাকি। এই জন্য মুমিন এক মুখে কখনো দুই কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে আওয়াজ করা লাগবে। মুনাফিকের জিন্দেগি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন দরকার আছে? দরকার আছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক যদি আপনি আল্লাহকে ভয় করেন আর আল্লাহর বিধানগুলো মানেন, আমার আল্লাহ বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে। এবার খেয়াল করে দেখেন, প্রথম বলে যারা ঈমানদার, সব জায়গায় ঈমানের কথা বলেছে। ঈমানের পরে আমল হলো নিয়ামত। কারণ আমল কবুল হওয়ার জন্য আপনাকে নবীর মহব্বত শর্ত। এই জন্য বন্ধু, আমার নবী হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছি, যারা নেক আমল করেছি, এবং যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করেছে, এবং যারা নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, যে জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। এত সুন্দর বাতাস লাগবে গায়ে, বেহেশতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। আর যদি মুনাফিকি জিন্দেগি করেন, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমার রাসূল বলেন কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। মুনাফিক দেখতে তোমার মতো এত সাধু বেশে কথা বলবে, দিন শেষে আল্লামা শহীদ ফারুকীর মতো তোমাকে ঘরে ঢুকা হাত পা বাঁধা জবাই করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ কাফের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক সমাজে আছে না নাই? আনোয়ারাতে আছে না নাই? চট্টগ্রামে আছে না নাই? পূর্ব জিউরিতে আছে না নাই? বিগত দিনে সুন্নি আলেমদের কাছে মুরিদ হইয়া এখন তলে 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 তলে
দেশদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ধর্মদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে, ডলার খাইয়া কালার পাল্টে ফেলাইছে। আমরা জীবন দিয়া দিমু কিন্তু মুনাফিকি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত কয়টা? 3টা না, আরেকটা আছে, 4টা আছে হাদিসে, 3টা আছে 4টা আছে। সে কথা বললে মিথ্যা বলবে। হুজুর এখানে বসা, ইজা তুমি না খানা, তার কাছে আমানত রাখা হলে খেয়ানত করবে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। তারা নামাজ পড়া বলবে আমরা নামাজ টামাজ পড়ি, দেখতে আমরার মতোই, দেখতে শুনতে সুন্দর আমাদের মতো, নামাজ পড়তেছে চেষ্টা করতেছে, কিন্তু মুনাফিক। এই মুনাফিকের জিন্দেগি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর চুগলখুর আছে সমাজে, মুনাফিকের চাচাতো ভাই। এই চুগলখুর করার কারণে এলাকার বিয়ে শাদীগুলো ফিরে যায়। এমন চুগলখুর আছে না নাই? আরো বড় করে আছে না নাই? চুগলখুর ধরা কিন্তু হুজুর অনেক কঠিন না হুজুর? আরে এত সূক্ষ্ম, একদম আল্লাহর ওলির মতো, কিন্তু এমন সূক্ষ্ম। আপনার বাড়ির পাশে একটা লোক যদি বিয়ের মেয়ে দেখতে আসে, সে বলবে এইভাবে যে আপনার এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কোরআন শরীফ পড়ে, কোনোদিন উচ্চ বাক্যে কথা বলে না, তাহলে বিয়াটা তো হবে ইনশাল্লাহ, ঠিক না? এইভাবে বললে কিন্তু 98 এভাবে সাপোর্ট দেওয়ার পরে, বা তার বাপদাদা 14 গোষ্ঠী খুব ভালো, মেয়েটাও ভালো, দেখতে সুন্দর, নামাজ কালাম পড়ে, পর্দা করে চলে, লাস্টে যাওয়ার সময় কয় সারাদিন দেখি মোবাইলে দেনে কার সঙ্গে কথা কয়। মানে এমন জায়গায় পুশ কইরা দে, যেই জায়গায় পুশ করলে বিয়াটা সাথে সাথে ভাঙ্গা যা। কার কপাল ভাঙ্গা কেউ সুখী হইতে পারে না। মনে রাখো, পাপ কখনো বাপকে ছাড়ে না। কথা বলো ঠিক রাইট বলতেছি? রাইট বলতেছি? এই ইমানদার কখনো মুনাফিকি করে না। ইমানদার কখনো, আর যারা মুনাফিকি করে তারা কখনো ইমানদার ছিল না। মুনাফিক কিছু কিছু লোক দেখবেন, যদি বলেন ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে চলেন একটা প্রতিবাদ করি, সে বলবে কোথায় ফিলিস্তিন আর কোথায় আনোয়ারা, আপনারা যান, আমি আছি। শুধুমাত্র ঘরে বসে থেকে তসবিহ টিপার নাম ইসলাম না, মাঝে মাঝে ওই মুনাফিকদের বিরুদ্ধে রাজপথে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো ওইভাবে বলতে চাই। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মুনাফিকের জিন্দেগি আল্লাহর কাছে পছন্দীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আল্লাহ বলে, খবরদার, মুনাফিককে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধু বানাইবা কাকে? যারা আল্লাহওয়ালা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, তারা যতই বিপদের মধ্যে থাকুক না কেন, বিপদ থেকে আমার আল্লাহ উঠাইয়া নিয়া, অন্ধকার থেকে উঠাইয়া নিয়া আমার আল্লাহ নূরের জগতে পৌঁছাইয়া দিবে। এই জন্য আল্লাহর বন্ধু হতে গেলে আমার আল্লাহকে বিশ্বাস করা লাগবে, আমার নবীকে বিশ্বাস করা লাগবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। বন্ধু, আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাইলে ঈমান আনা লাগবে। আর ওই মুহূর্তে ঈমান যখন আপনার নূরের আপনার সিনার মধ্যে থাকবে, আপনি যতই অন্ধকার সমাজে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধকার জগৎ থেকে বের করে আমার আল্লাহ আলোর জগতে নিয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين মুমিনের নামাজের দাম আছে না নাই? আরে বড় করে বলেন আছে না নাই? মুমিনের তাওবার দাম আছে না নাই? মুমিনের সব কিছুর দাম আছে। মুমিনকে আমার আল্লাহ ওই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ওই জান্নাতে যাইতে গেলে আমাদের সকলকে আমার আল্লাহ পাককে মহব্বত করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামদেরকে মহব্বত করা লাগবে। যা কিছু কল্যাণ করে বলেছেন তাকে আমরা গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আজকে যদি আমাকে বলেন হুজুর কারবালার প্রেক্ষাপট বলেন, কারবালার প্রেক্ষাপটটা এমনি হয় নাই। কারবালার প্রেক্ষাপটটা যদি ইহুদিরা করাইতো মনটারে বুঝ দিতাম। কারণ কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। কারবালার ঘটনাটা কোন ইহুদিরা ঘটাই নাই, খ্রিস্টানেরা ঘটাই নাই, হিন্দুরা ঘটাই নাই, ঘটাইছে কারা? একমাত্র মুনাফিক মুসলমানরা, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা, একমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা, তারা এই কারবালার ঘটনাটা ঘটাইছে। এই জন্য আমার যুবক ভাইরা, কারবালার প্রেক্ষাপট বর্ণনা করার আগে আমি মুনাফিক এবং মুমিনের চিত্র তুলে ধরছি। মুমিন দেখতে আপনার মতো, মুমিন দেখতে আপনার সমতি নামাজ পড়ে, আর এবং মুনাফিক দেখতে আপনার মতো, মুনাফিকরা আপনার মতো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, বেশি বেশি কথা বলবে, এমন ভাবে কথা বলবে মনে হবে সাহাবাদের ইবাদত, সাহাবাদের আমল তাদের আমলের কাছে ফেল। নাউজুর, সাহাবাদের আমল তাদের কাছে একবারে কিচ্ছু না, এমন একটা ইমানদারের ভাব দেখাইবো, হাকিকতে ভিতরে শয়তানি। আঙ্গুল দেশে দেখছেন না, একবারে কপালে দাগ ফলায়। এত ধর্মের কথা বলছে, এখন আর বলে না। এখন যতটুকু স্বার্থ কুলায় ততটুকু বলে। দেখেন না এখন 4-5টা গ্রুপ করে ফেলাইছে। ইদানিং তো এমন চেহারা দেখতেছি রাজপথে, আমার কাছে ভয় হচ্ছে। মুখে ইসলাম আছে, মাথায় পেঁচ দিয়ে পাগড়ি পেছাই রাখে, এদের কথাবার্তা বেশি সুবিধা মনে হয় না। এই জন্য আমাদেরকে ঈমানের পরিচয় দিতে হবে। তুমি ঈমান থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। হাত তুলে বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমরা মুমিন, বিজয় ইনশাআল্লাহ আমাদের হবে। একটু ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি হলেও বিজয় আমাদের হবে। ঠিক কি বলেন? এই দেশে আমরা ভাইশ্বাসী নই, মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই হবে। ইমানদাররা ভয় পায় না। ইমানদাররা কি ভয় পায়? জিহাদের মাঠ থেকে কি পলাই গেছে? সাবধান, ইমানের মূল্য অনেক বেশি। মুনাফিক থেকে সাবধান থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইমানদারের পুরস্কারের ঘোষণা করেছে কে? আরো বড় করে কে করেছে? এই পুরস্কারটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল ক্রয় করেছি। আপনারা জবান খুলে বলুন, মুমিনদের ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুমিনের ঠিকানা কোথায়? জান্নাত। এই জন্য মুমিন চিন্তিত না। মুমিন মনে করে দাজ্জালের গলায়, দাজ্জালের ছুরিতে গলা কেটে গেলেও সেই জায়গা ফুলের বাগান হয়ে যাবে। আরে মুমিন মনে করে অপশক্তিগুলো আমাকে আগুনে ফেলে দিল, সেই আগুন ফুলের বাগান হয়ে যাবে। মুমিন মনে করে তুমি যত জালেম জুলুম দাও না কেন, কিন্তু বিজয়ের মালা মুমিনরাই পড়বে। ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আরো বড় করে বলেন আমিন। ইমানটার ধরে রাখবেন।
বহুত সুন্নি কিন্তু তলে তলে গিয়া মিশে গেছে গা, ঘরের খবর কিন্তু কইয়া দিব। এই মুনাফিক থেকে সাবধান থাকবেন। ওরা কিন্তু আমাদের দুর্বল জায়গাগুলো দেখাই দিবে, ওরা আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করবে, কিন্তু আমরা ভীত নই, কারণ আমাদের সিনা ভরা আছে মদিনা ওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত যদি থাকে ইনশাআল্লাহ আমাদের কোনো চিন্তা। কবরে নবী আছে না নাই? কবর কি ছবি না নবী? আরো বড় করে ছবি না নবী? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করবেন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমি আগেই বলেছি, মুমিন হয়ে যদি মারা যান আপনার দাম আছে, মুনাফিক হয়ে মৃত্যুর ঘাটে গেলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমাদের টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? আরে ইমানদার দাবি করি, নামাজের দরকার আছে না নাই? আরে কারবালার ময়দান যদি তুলতে যাই ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আমি আপনাদের কাছে একটু মুমিনের দাম তুলতে চাই। ওরা যদিও হাজার হাজার ছিল ইয়াজিদ বাহিনী, ইমাম আলী মোকামের পক্ষে যদিও কম ছিল, আল্লাহ কি বেশির পক্ষে ছিল না কমের পক্ষে ছিল? তাহলে বোঝা গেল হকের সংখ্যা যদি কম হয় এটার দাম কম না বেশি? আরে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা এবং অবিচলের উপরে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা কি কাউকে ভয় পাই? এই আওয়াজ জোরে হবে, কাউকে ভয় পাই? আমি ধীরে ধীরে ওয়াজগুলো আপনাকে নিয়ে যাচ্ছি, এমন একটা জায়গায় নিয়ে যাব ইমানদারদের ব্যাপারে আমি বলতে চাই, কিন্তু এর আগে মুনাফিকদের একটা ধরন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার হুজুর এখানে বসা, কোরআন কারীমের মধ্যে আছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিক যে কত প্রকার বাটপার আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। কয় মুনাফিকরা কারা? কয় ইউখাদিউনাল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আপনারা বলেন যারা যতই কৌশল করুক আল্লাহকে কি কৌশল ফেলাইতে পারবে? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হায় হায় হায়, কৌশল করে লাভ নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আসলে তো তারা ধোঁকা আল্লাহরে দেয় নাই, বরং এবং তারা ধোঁকা দিতে পারবেন আল্লাহকে, বরং আল্লাহ তাদের নিজের উপরে তার ধোঁকা দিয়ে থাকেন। আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফালান। ওয়াইজা কামু ইলা সালাহ, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। দেখবেন ডাব্লিউ মার্কাটা কি? আরো যে মার্কাটা কি? ডাব্লিউ মানে মুনাফিকরা। মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, হুজুর এরা অলস ভাবে দাঁড়ায়, অলস ভাবে। ইউরাউনান নাস, এরা মানুষদেরকে দেখাইবার লাগে নামাজ পড়ে আমরা নামাজি। দেখছেন না আন্দোলন করার পরে দেখবেন রোডের মধ্যে হারিয়ে জায়গা, পিছনে গাড়ি 200-300 বন্ধ, যাত্রীগুলো দুর্ভোগে আছে। হুট করে হুজু নাই টুজু নাই, ফাঁক নাই পবিত্র নাই, হুট করে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। রোডের মধ্যে নামাজ, মানুষকে বুঝা আমরা নামাজি, মানুষকে বুঝা আমরা মুসল্লি, মানুষকে বুঝা আমরা আল্লাহওয়ালা, মানুষকে বুঝা এরা নবীওয়ালা, আসলে আল্লাহওয়ালা না, এরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। চাপার দাঁত ফালাই দেওয়ার দরকার, দাঁত ফালাই দেওয়ার দরকার। বিচার একদিন হবে ইনশাআল্লাহ, বিচার হবে একদিন, সেদিন আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো ইনশাআল্লাহ। ওরা মানুষকে ধোঁকা দেয়, এমন ভাবে দাঁড়ায়, মানে নামাজ যে কি জিনিস, এই জিনিসটার মধ্যে কোনো ইখলাস নাই, খুলুসিয়ত নাই, কোন ধরনের আজিজি নাই, কোন ধরনের নম্রতা নাই, খুশু নাই, খুজু নাই। নামাজে যে তারা কি
যে করে আমি দেখি তো মসজিদের মধ্যে কিছু গাঁটটি যে মোড়া লয়া এমন ভাবে নামাজ গুলা যে পড়ে আসসালামু আলাইকুম সালামটা ভালো করে দেয় না। এই যে মুনাফিকের চরিত্র আমি তুলে ধরছি না আল্লাহ তুলে ধরছেন? যা যে জাগাত কাজে গিয়া যা আমার কইছে। এরপরে এরা আল্লাহকে স্মরণ করে কতটুকু দেখেন একদম ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা। আমি তো আসলে হাফেজ না, বুঝেন না, এটা হাফেজের বাপ দূরে আর কি। আসলে কোরআন শরীফ কিছু একদম একবার সুইটটা জায়গা, এরপর আপনার কষ্ট নিয়েন না, ভুল হইলে তা আল্লাহ মাফ করে, ঠিক নিও তা আপনি একটু দরাই দিয়েন তৈরি জায়গা, ঠিক না বাজান? এরা আল্লাহরা স্মরণ করে, একটু কিছুক্ষণ সময় স্মরণ করব, আর সর্বক্ষণ শুধুমাত্র দ্বিমুখী নীতি অবলম্বন করব। এরা কিছু কিছু সময় দেখবেন জিকির করবে, কিন্তু দেখবেন জিকিরি ফিকিরি বেশি না, ল্যাব আছে আল্লাহর ওলি, হাকিকতে কিচ্ছু নাই, ভিতরে একদম খোলামেলা। কথা কোন ঠিক না? দেখছেন না ওয়াজ ওইটা পরকিয়া করবেন না, আবার নিজ ওই সাইডটা বিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে না। আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার। এরা হলো মুযাবযাবিনা বাইনা যালিক, উল্লেখ আছে এরা দুদুল্যমান চলাফেরা, আপনার কাছে গেলে আপনার কথা, আরেকজনের কাছে আরেকজনের কথা, ঠিক না হুজুর? যেখানে যে বাইল দেখে এই ভাইলে ওয়াজ করে, কথা বলে। কিন্তু আমারে কি আপনারা পাইছেন এরকম? আমি কি একবার ভাইগে গেছি গা? সাবধান, মরলে কি হবে? যখন আমার মরণ লেখা আছে তখন আমার মরণ হবে, কথা বলেন ঠিক কিনা? তবে ইমানটা নিয়ে তো মরতে হবে, ঠিক কিনা? ইমানটা নিয়ে মরতে হবে, নাইলে খবর আছে। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন তোমরা ইমানদারদের সঙ্গে সম্পর্ক করো, ইমানদারকে বাদ দিয়া মুনাফিকের সঙ্গে সম্পর্ক করো না, ইমানদারকে বাদ দিয়া কাফেরদের সঙ্গে সম্পর্ক করো না। ইমানের সম্পদ, ইমানি সম্পদ জলাঞ্জলি দিয়া মুনাফিকদের কাছে হাত মিলাবে না। এটাই ছিল কারবালার ময়দানের প্রেক্ষাপট। তিনি জীবন দিয়েছেন কিন্তু ইমান দেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা তোমরা ঈমানদার ব্যতিরেকে কাফেরদেরকে বন্ধু বলে গ্রহণ করবে না। এই উদ্দেশ্যে যে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, এই উদ্দেশ্যে যে মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখলে কিছু টাকা পাওয়া যাবে, এটার জন্য মুনাফিকের সঙ্গে হাত মিলাবা না। এই উদ্দেশ্যে যে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করলে আমরা সম্মান পাবো। দেখছেন না মুসলমানদের একটা অংশ ক্ষমতাধর রাষ্ট্রগুলো কাফেরদের সঙ্গে হাত মিলাইছে, খুদাই গজব নেমে গেছে। আল্লাহ বলেন খবরদার, দুনিয়ার কিছু সম্মান পাইবার লাগিয়া, নেম প্লেট পাইবার লাগিয়া, পদবি পাইবার লাগিয়া, নোবেল পুরস্কার পাইবার লাগিয়া, জাতিসংঘের মহাসচিব হইবার লাগিয়া তোমরা তোমাদের ঈমানকে বিসর্জন দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি বন্ধু হিসেবে গ্রহণ করবা না কেন? একটা কথা মনে রাখবা, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক আর কেউ না। জবান খুলে বলেন সম্মান দেওয়ার মালিক কে? তুমি যাকে সম্মান মনে করে হাত মিলাইলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, তুই যাকে সম্মান পাওয়ার আশায় যার সঙ্গে হাত মিলাইলি, মনে রাখবি তুই সম্মান পাইতে পারিস না। সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, অপদস্থ করার মালিকও আমি আল্লাহ। এই জন্য কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সুন্নি মুসলমান প্রেস ক্লাবে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? কাফেরদেরকে নিন্দা জানাইতে হবে, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আরো জোরে কোন? হুসাইনের পক্ষে যারা তারা মুমিন, ঠিক কিনা? মুমিনরা যখন আল্লাহর জিকির শুনে কলবে শান্তি লাগে কি লাগে না? মুমিনরা সামনে যখন কোরআন তেলাওয়াত করে কলবে শান্তি লাগে কি লাগে না? মুনাফিকরা সেই স্বাদ বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খেয়াল করে বলে দিয়ে মুমিনদেরকে অ্যালার্ট করে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই জন্য আমার বন্ধুগণ, ঈমানের দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি?
ও বন্ধু, ইমানদার জিহাদের সময় জিহাদ করে, কথা বলেন ঠিক কিনা বলেন। এই মুহূর্তে যদি ডাক আসে নবীদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, দেশদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাবারা, একবার শুধু দেখতে চাই কারা কারা মোমেন নিজেকে দাবি করেন, হাত তোলেন। একটাবার আওয়াজ করে কোন আল্লাহ, এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সুফল কিন্তু শুধুমাত্র পুরুষ গ্রহণ করবে না, নারীও গ্রহণ করবে, ঠিক না হুজুর? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত والحافظات والذاكرين الله كثيرا والساكرات أعد لهم مغفرة وأجرا عظيما। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, আল্লাহু আকবার কন্যা কেন? সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন, ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমরা ইমানদার হইলে আমরা আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়ার আশা রাখতে পারি কি পারি না? এখন বলবেন, ও তাহির হুজুর, এতক্ষণ একাডেমিক আলোচনা করলেন, এখন একটু বলুন না বেহেশতে কি আছে? ওই বেহেশতের মধ্যে খাবার আছে। এটা কি জিউরির খাবারের মতো? এই আঙ্গুর ফল কি সেই আঙ্গুর ফলের মতো? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলে আমি যখন আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয় দুইটা নয়, হাদিকাতুনের বহু বচন হলো হাদায়েক, আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধু তাই নয়, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে নিয়ামতের ব্যবস্থা রাখবো, রিজিক হিসাবে আমি আল্লাহ সব ধার্যকরণ করে রাখবো। এই জন্য আমার যুবক ভাইরা, এই দুনিয়াতে আসছি, মনে মনে ভাববেন না জীবনানন্দ দাশের মতো ভাববেন না আবার আসিব ফিরে দানশিরিটির তীরে, এই বাংলায় হয়তো বা মানুষ নয় সংকোচিল শালিকের বেশে। না না, মানুষ আর মানুষের বেশে আসবে না। পৃথিবীতে মারা যাওয়ার পর আর দুনিয়াতে আসার সুযোগ নাই। আপনি চিরদিন একটা ঘরের মধ্যে পড়ে থাকবেন। জবানটা খুলে বলেন, সেই ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নাম কি? এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না? ইমামে আলী মুকাম কারবালার প্রেক্ষাপট যদি তুলে ধরতে হয়, প্রথম আমার বলতে হবে গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, বল্লমের আঘাত সব লইয়া ইমামে আলী মুকাম বলছে আমাকে একটু সময় দে, আমি একটু নামাজ পড়বো। এত তীরের আঘাত রক্ত নিয়েও তিনি 2 রাকাত নামাজ পড়ে বুঝাই গেছেন। এই মাঠের মধ্যে ওরাও নামাজ পড়েছে, আমিও তাদেরকে ছাড়া আলাদা নামাজ পড়েছি। এদের মুখে দাঁড়িয়ে আছে নামাজ আছে, এরা মুনাফিক। আর আমি নামাজ পড়ে বুঝাইয়া গেলাম এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সব মসজিদে সবার পিছনে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? সবার পিছনে আমরা নামাজ পড়ি না। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এদের পিছনে নামাজ পড়ি না। যারা মুনাফিক, আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও বন্ধু, মুনাফিকদের কবরের কাছেও যাবেন না। কথা বলেন ঠিক কিনা?
এদের কবরের পাশেও যাওয়া যাবে না। এই মুনাফিক সমাজে আপনার পাশে আমার পাশে ঘুরে সুযোগ পেলে ছুরি ঢুকায় আপনাকে শেষ করে দেবে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন বলে, তোরা না আমার পিছনে নামাজ পড়েছিস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়েছিস। আমার দেশের কিছু মুনাফিক মুসল্লি আছে যারা কারবালার ওয়াজ করে না, কারণ এরা হইলে এজিদের খালাতো ভাই। এরা কার খালাতো ভাই? এই যে ওরা বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি, এই বাবা এই ধাক্কা কইরেন না, ইহানি শুরু করে দেন না। আপনাদের কষ্ট হচ্ছে? আমি যে অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছি, কথাগুলো কি বিষয়ের বাহিরে? একদম স্ট্রেট কথা বলতেছি। বাঁচতে হলে বাচ্চার মতো বাঁচতে হবে। সিদ্ধান্ত নেন, চলবো না তার সাথে। কেন? তার ঈমান নাই। কেন? সে মুনাফিক। কেন? সে চুগলখোর। কেন? সে বেঈমান। কেন? সে নাফরমান। তার সঙ্গে চলা যাবে বাস। তোরা আমার নানার পিছনে আমার দেশে কিছু মুনাফিক মুসলমানরা ওয়াজে কয় ইমাম হুসাইন যুদ্ধ করতে কারবালায় গেছে। আচ্ছা, যুদ্ধ করতে যদি কারবালা যাইতো, তিনি কি ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা নিয়ে যাইতো? নিজের মেয়েকে নিয়ে যাইতো? নিজের মহিলা পরিবার নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে তো সরঞ্জামাদি নিয়ে যাবে, সেই রকম। ওরা বলে যুদ্ধ করতে গেছে। কত বড় মুনাফিক! মানে ইমাম আলী মুকামকে দোষী সাব্যস্ত করতে চায়, বরং অসংখ্য চিঠি পাঠাইছে, আসেন আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। কি গ্রহণ করব? বায়াতে রাসূল গ্রহণ করব। কিন্তু বিনিময়ে ওরা কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তারা কি করলো? সন্ধি প্রত্যাখ্যান করলো। না, তুমি আমার কাছে মুরিদ হইবা। ইমাম হুসাইন কয়, তোমরা আমাকে বলছো আমার কাছে মুরিদ হইবা, আমাকে দাওয়াত করে আনছো, আর এখন বলতেছো তোমাদের হাতে আমি বায়াত হইতাম। তোমরা তো দ্বিমুখী নীতি অবলম্বন করেছো, তোমরা তো মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আর যাই করি না করি সন্ধি করা যায় না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। এই ফরম্যাটটা কেউ বুঝে না দেখে একটু বেজার লাগে নিজেদের মধ্যে। এই ফরম্যাটটা বুঝতে হবে। ইমামে হাসান সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমামে হুসাইন যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। তিনি যুদ্ধ করতে যান নাই, তিনি গিয়েছিলেন দাওয়াতে গিয়েছিলেন। আমি গজল গিয়েছিলাম 2 বছর আগে। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मुझे को फावालो मुसाफिर ना मैं हो बुलाया गया हो मैं मुकद्दर में है कौसर का पीना, मुकद्दर में है कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो, जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে। শোনা, যে মাতা ঝুঁকা সে মাতা কাটিল এজিদ সীমারে। কপালে ছিল মোর শাহাদাতের মর্যাদা, লাভ করেছি আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। বলে না, আমি মরেছি এমন নয়, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না।
আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহ জানে কে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। মুনাফিকের বিরুদ্ধে ঈমানদারের লড়াই, সেটাই হলো কারবালার মূল প্রেক্ষাপট। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখনো যদি লড়াই করতে কেউ আসে, ইয়াজিদের উত্তরসূরি হয়ে যদি পূর্ব জিবরিতে কেউ আসে, হুসাইনের উত্তরসূরি হয়ে আমরা রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুসাইনকে সবসময়, হুসাইনি প্রেমিকদেরকে সবসময় জাগ্রত থাকতে হবে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। হাত ধরে বলুন ঠিক কিনা বলেন? হায় হায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় ইয়াজিদ হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় ইয়াজিদ হুসাইনের গলে তলোয়ার চালায়। সবাই সালাম দেন না, হে হুসাইন নবীজিরা নাই, মোরা তোমায় সালাম জানাই। যে মাথায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিল তলোয়ারের আগায়। আল্লাহু আকবার করনা কেন? এ বন্ধু, আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। না হুজুর, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদের প্রয়োজন হয়, আমার হুজুর যদি ডাক দে প্রস্তুত, প্রস্তুত। জিহাদ চলছে, জিহাদ চলছে ইনশাআল্লাহ। বলেন না কেন? সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? সুন্নিরা কি ডেবে গেছে? সুন্নিরা কি বোকা হয়ে গেছে? না, সুন্নিরা এখন আর বেশি জাগ্রত হয়েছে। মানে আসল নকলের খেলা চলতেছে বাংলাদেশে। কে আসল কে নকল সারা বিশ্ব দেখতেছে। একমাত্র হুসাইনি চেতনার মানুষগুলো হলো একমাত্র শান্তিপ্রিয় কাফেলা। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। কার কাছে বলছিলেন? কাফেরের কাছে। কাফেরের কাছে বলছিলেন। ওরা বলতেছে, নাও হুসাইন একটু পানি খাও, একটু পানি পান করো। তখন তিনি পানিটা একটু হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে দিলেন, কারণ এই পানির মধ্যে তো
ছোট্ট বাচ্চা আসগরের চেহারা দেখা যায়, আলী আকবরের চেহারা দেখা যায়। তিনি বাসায় বুঝাচ্ছেন, যা পানি নিয়ে যা, আমাদের জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। ঠিক কিনা আমার ভাইরা? 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? বিয়াদ্দবরা বলতেছে এত তাড়াতাড়ি নামাজ শেষ করছেন, মরণের ডরে করছেন নাকি? ইমামে আলী মুকাম বলে, আজকে নামাজ যদি লম্বা করি তাহলে তোরা বলবি আমি হুসাইন নবীর নাতি, ফাতেমার আদরের গোলাম, আমি মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছি। আমি শর্ট করে নামাজ পড়েছি, কারণ নবীর প্রেমিকরা কখনো মরণের ভয় করে না। আপনারা করেন? মুনাফিকদের সঙ্গে মুমিন হয়ে লড়াই করতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন। এটাই কারবালার চেতনা, এটাই কারবালার চেতনা। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করাই ছিল কারবালার মিশনের মিশন। কথা বলেন ঠিক কিনা? হুজুর, উম্মে সালমা বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার কাছে এসে বললেন, উম্মে সালমা, বোতলটা দিয়ে গেছিলাম, ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম, তার কালারটা চয়েস, কালারটা নজর করো। উম্মে সালমা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার মাথা মুবারকে কেন বালু দেখা যায়? আল্লাহর হাবিব বললেন, বোতলটা দেখো। ইয়া রাসূলুল্লাহ, কেন বালু দেখা যায় সেটা বলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা, আমার নাতি হুসাইন যখন কারবালার মাঠে যখন মাটির মধ্যে শোয়া গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে, ছুরির নিচে থেকে যখন আমাকে নানা গো করে ডাক্কা দিছে, আমি আর থাকতে পারি নাই। আমার নাতিরে কারবালার মাঠ ময়দানে ধরে যে গড়াগড়ি করেছি, আর দুলা বলে আমার শরীরে লেগে আছে। ধুরা ধুরা রক্তের কণিকা আসমান থেকে ঝরতেছে, আর এই দিক দিয়ে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। কল্লা মুবারকটাকে তীরের আগার মধ্যে নিয়ে গেছে। একজন বলতেছেন, যখন কল্লা মুবারকটা তীরের আগায় নিয়ে গেছে, তখন আমরা শুনতে দেখতেছি সবার মুখ বন্ধ, কিন্তু একটি মানুষের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত, সূরা কাহফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। যে কন্যা সুবহানাল্লাহ, কন্যা কেন কাহফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। তখন সেই লোকটা বলতেছে, আমরা তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হচ্ছে। নবীর প্রেমিকরা কি মরা না জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহ বলতেছেন খবরদার এদেরকে মৃত বলে ধারণা করিও না, ওরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, হকের জন্য লড়তে হবে, মুনাফিকদের বিরুদ্ধে লড়তে হবে। এখন সময় এসে গেছে, সবাইকে এক থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিলুল আলী তিনি বলছেন, সুন্নি জামাত কি এখন 2 না 1? হাত তোলেন। 2 না 1? যদি আবার ভাগ করতে চাই, সর্বপ্রথম আমি যাই ভাইদের এরকম, হুজুর আর ভাগ করেন না। আমি যাই পায়াদের বলবো, হুজুর আর ভাগ করেন না। আমরা এক হয়ে লড়তে চাই, এক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না বলেন? পীর মাশরাইকরা কি 2 না 1? হাত তুলে বলো 2 না 1? আমরা আর ভাগাভাগির মধ্যে ইনশাআল্লাহ করলে কেন? আয় সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মুমিন মুমিন মুমিনের কণ্ঠ হবে, মুমিনের কণ্ঠ। মুনাফিক না। মুনাফিকরা অলস ভাবে নামাজে দাঁড়ায়, মুনাফিকরা মানুষকে দেখাইতে কথা বলে। একটাবার বলেন, আয় সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে
ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে খোদার সৃষ্টিতে তুমি, আর তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী আহা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়, দুইটা হাত তুললে তো নবী খুশি হতে পারে। মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। ও যুবক ভাইরা, মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন পাঠালেন আমাদের কে, পাঠালেন আমাদের নূরের নবীকে। আহা সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা, ঠিক না? ও বন্ধুগণ আমার, নবীকে দেখতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? এই মাত্র একটা কাগজ দিয়েছে, মারহাবা বলেন সকলে আলহামদুলিল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদারের জানের চাই তার নিকটে আছে না নাই? মসজিদে ঢোকার সময় দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হয় কি হয় না? যাদের চোখ ভালো, যাদের নসিব ভালো তারা দেখে,
আর যাদের নসিব মন্দ তারা দেখে। আমরা নবীকে না দেখলেও বিশ্বাস করি নবী আমাদেরকে দেখতে পারেন। কথা বলেন ঠিক না? এই জন্য কারবালার জমিনে আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী আগেই বলে গেছেন, যেই দিন গুড়ার পা মাটিতে ডেবে যাবে সেই দিন তুমি শহীদ হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়েছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক না? আজকে আমার নবীকে নূর একদল মানে না, তারা মুমিন হতে পারবে না। একদল মানুষ নবীকে হাজার নাজার মানে না, একদল মানুষ নবীকে গায়েব জানেন মানে না, একদল মানুষ নবী কবরের শ্মশানে থাকবেন সেটা মানে না, একদল মানুষ নবী হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে সেটাও মানে না। যারা মানে না তারা মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন বড় ভাগ্যের ব্যাপার, মুমিন বড় ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো মানাও বড় ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তুলে বলুন। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। হাত লাড়া বলুন, জীবন দিব ঈমান দিব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর বড় করে আমিন। মুনাফিকি থেকে বেঁচে থাকবেন, মন থাকবে তো? মুনাফিক করবেন না। একটা কাগজ আসছে। আর একটা কথা বলি, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবীর নাম নিলাম নাকি? যে জবান দিয়ে আল্লাহ এবং নবীর নাম নিয়েছি, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে আর কথা বলবো? যে জবান দিয়ে আল্লাহর জিকির করেছি, নবীর তাসবিহ পড়েছি, সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকাবো, নেশা করব, হারাম খাবো? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে আমিন কোন। আর একটা কথা বলি, বিদায় বেলার কথাটা বলেই যাই। আর একটা কথা বলি, মাহফিল কমিটিরা তোমরা আজকে অনেক সুন্দর করে, রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ জিওরি শাখার আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের পরিশ্রমকে আমি অ্যাবসলিউটলি স্যালুট জানাই। কিন্তু আমি একটা দাবি রাখবো আপনাদের কাছে, আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, একটা দাবি করব, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন, আরদের কষ্ট দিবেন। আমি আজকেও আসার সময় এই মসজিদ না, এটার পাশে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানটার পাশে দাঁড়ায়া আমি কবর জিয়ারত করেছি। এখানে আমাদের সুমন আছে না, ওই যে অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তার পরিবারের কবরটা আমি জিয়ারত করছি। তার বাচ্চা আছে, বাচ্চারা আস্তে আস্তে বুঝবে যে তার মাটা কখন কিভাবে মারা গেল। ঠিক কিনা বলে? কমিটির ছেলেদেরকে বলে দিয়ে যাই, আজকে আমি আসার সময় আম্মারে বলছি, আম্মা মাহফিলে যাইতেছি। কইছে ফুত কই যাইবা? আমি চট্টগ্রাম। কোন দিন আইবা? আমি আম্মা আমার এর পরের দিনও চট্টগ্রাম মাহফিল আছে। কয়া দোয়াটা লয়া বাইরে এসি। আমি একটা কথা বলি, আপনাদেরকে বলি, যুবকদেরকে বলি, যারা আসছেন, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না। একমত? আমার কথা কি একমত? এই পৃথিবীতে মা নিঃস্বার্থে দোয়া করে। কথা কোন ঠিক কি? এখন মা বাপরে কষ্ট দিয়া তাহিরের দাওয়াত কইরাইন না, ফুলাও কুরমা খাওয়াইলে লাভ হবে না। এমনকি মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হবে না। কথা বলে ঠিক না? আমার নবীর জবানে বলছেন, মা বাপরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। ঠিক কিনা বলেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ করে গেল। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা মা বুঝি বলছি এলে নাকি খোকা সুবহানাল্লাহ বলেন। আমাকে একটা ছেলে একটা কাগজ লিখে দিছিল মার গজল গাইবার লাগে, যার মা নাই বাড়ি থেকে দরজা টোকা দিবে, কিন্তু আগে তো মা দরজা খুললা দিত, আজকে আর খুলবে না। যার বাবা নাই আগে বাপটা দরজা খুলতো, আর খুলবে না। এই জন্য আপনাদেরকে বলবো, বাবা থাকতে বাপের মূল্যায়ন করেন, মা থাকতে মার মূল্যায়ন করেন। মা আপনার জান্নাত, মা আপনার জাহান্নাম। মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। আপনি আহলে বাইতকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, মা বাবাকে কষ্ট দিতে পারবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, কাফা পরিপূর্ণভাবে আল্লাহর বিধান সব মানা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি প্রথমেই বলছিলাম এই কথা, সব মানা নাম ঈমান। এ টু জেড সব মেনে, সব জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমান, ইসলাম। কাফা পরিপূর্ণ দিন, পরিপূর্ণভাবে। মা বাপরে কান্দাইয়া শ্বশুর শাশুড়িদের খুশি করবা, লাভ হইব? সব ঠিক রাখতে হইব, ওই দিকে ঠিক রাখতে হইব, এইদিকে ঠিক রাখতে হইব। আল্লাহর বিধান সব মানতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ওই মা বাবার কবর জিয়ারত করবেন, কথা বলেন ঠিক কিনা? বাপের কবর জিয়ারত করবেন, দাদা দাদির কবর জিয়ারত করবেন। রাসূল বলছেন কবর জিয়ারত করতে পারমিশন দিলাম, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা খেয়াল হয়, দিলটা নরম হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করবেন আর বলবেন আমরা তো এই কবরে আসতেছি, কবরে যাওয়ার সময় আল্লাহ যেন রাসূল পাকের দিদার যেন আমাদেরকে নসিব করে, বলেন আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব, নবী নবী আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী আর কত কাল এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী আর কত আমি কাঁদব, নবী নবী
হে ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী হে আর কত কাল আমি কাঁদব নবী নবী ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা আমার নবীর কদম মোবারকে কবুল হোক, আমিন করে আরো জোরে কোন আমিন। আবার আসিব ফিরে পূর্ব জিউরির তীরে, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। একের পর এক কাগজ আসতেছে, এই জন্য আমি সবার মন রক্ষা করতে করতে এখন কয়েকটা গজল গায়ে ফেলছি। 5 তারিখে কোন জায়গাটা ওই যে আমাদের উসমান আচ্ছা আচ্ছা, আগামী 5 তারিখে নভেম্বরের 5 তারিখে আমরা ওই যে গুচ্ছগ্রাম প্রতি বছর যে বর্তরি গুচ্ছগ্রামে প্রতি বছর যেটাতে আসি আর কি, এখানে ইনশাল্লাহ আমি আসবো। আল্লামা আবুল কাসিম নুরি হুজুর আসবেন, মুফতি জহিরুল ইসলাম ফরদি সাহেব আসবেন, আরও অনেক উলামায়ে কেরাম আসবেন। আপনার সকলকে দাওয়াত করছি। এবং আগামী পহেলা তুমি দিয়ে তোমারটাকে না করে হিট আগে কইছো, আমি সিরিয়াল মতো আনোয়ার আইসুদিকে কইছো। আচ্ছা আচ্ছা, না 1 2 3 করে কইলাম আর কি। 1 তারিখ সরি বাজান, আপনি কষ্ট দিতেছেন কিন্তু আপনার লাগে কিন্তু আমি করে তাড়াহুড়ো করতেছি, শেষ করার লাগে অনেকক্ষণ ধরে বসে আছেন এই জন্য। আর আপনার যে 1 নভেম্বর, হ্যাঁ, একটি মাহফিল আছে চন্দনাইশ, ঐতিহাসিক একটি মাহফিল আছে গাউসুল আজম জিলানী কনফারেন্স, এখানে ইনশাল্লাহ থাকবো। সেদিন বেলায়েতের ওয়াজ শুনবেন ইনশাল্লাহ। আর 2 তারিখে একটা আছে কক্সবাজার দিনের বেলা আর রাত্রে বাঁশখালী। আর 3 তারিখে আমাদের দিকে, 4 তারিখে আবার চট্টগ্রাম, এরপরে আবার চট্টগ্রাম, এরপরে আবার চট্টগ্রাম। সুবহানাল্লাহ, এবার যে মাহফিল দিছি চট্টগ্রামে, আমরা অনেক মাহফিল দিছি। আপনাকে আমি বারবার আসলে কি আপনারা বিরক্তি হন নাকি, রাগ করেন নাকি আপনারা বাজারা? হ্যাঁ, আমি বলে থেকে যেতাম, কি কর ও বলতেছে আচ্ছা থাকি যান থাকি যান। কইছি তো প্রথম কইলিছি আরে এই পাগলারে 500 দিয়া দে, এই পাগলারে দিয়া দে 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 দে, এই পাগলা দিয়া দে, এই 500 টাকা নিয়ে যাও। সুমনি রিকোয়েস্ট করছে আজান দেওয়ার জন্য। আজান তো আমার অনেক কষ্ট হয়, এরপরে দিব, কষ্ট হইলেও দিব নাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিদিতে মরে গেলে দিব। যাক, আজান দিয়ে যদি মৃত্যু হয় আরো খুশ নসিব, কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কেমন হুজুর সৌদি আরবের আজান দরকার নাই, আগে আমরা বাংলাদেশের তাহিরুর আজানটা হইনালে নাকি? তাহলে আমার শুরু দিই, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি না বেজার? এখন যে আল্লাহু আকবারটা পড়বেন অনেক জোরে পড়বেন, যে আওয়াজটা এই পর্যন্ত দেন নাই, এই ডাকটা মহব্বতে দিবেন যেন এই ডাকের উসিলায় আল্লাহ পাক কবরবাসীর আযাব মাফ করে দেয়। আমিন কোন? হাইয়া আলাস সালাহ حي على الصلاة। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী।